الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الشتى আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রাসূল আমার ভালোবাসা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জুড়ি উপজেলা কর্তৃক আয়োজিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আলোচনার এই মহতী অনুষ্ঠান আজকের এই সিরাত মাহফিলের
সম্মানিত সভাপতি শ্রমিক নেতা লুৎফুর রহমান আজাদি, উপস্থিত আছেন এই অঞ্চলের বরেণ্য আলেম, গাংকুল পাতারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সুনামধন্য আরবি অধ্যাপক, আমাদের জাঙ্গিরাই কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা খালেদ আহমদ বানুগাছি সাহেব, আমি তার থেকে সময় নিয়ে নিলাম যে উনি একটু সময় নিয়ে আলোচনা করবেন। আমি সকাল 9টায় বের হয়েছিলাম, আর আসছি আমি আরো কিছু কাজ আছে আর কি, এই জন্য ওনার শিডিউলকে আমি একটু পিছনে ফেললাম। ওনার কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা, একটু লম্বা কথা শুনবেন ইনশাআল্লাহ। আমরা এই অনুষ্ঠানে এ পর্যন্ত আলোচনা শুনেছি আমাদের মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার 2 জন আরবি অধ্যাপক, আমার একান্ত স্নেহভাজন মাওলানা শামসুল ইসলাম ও মাওলানা আব্দুল কাদির। আলোচনা রাখছেন শাহপুর জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক, দীর্ঘদিন জাঙ্গিরাই কেন্দ্রীয় মসজিদের খতিব ছিলেন, আমাদের জুড়ির পরিচিত আলেম হযরত মাওলানা শামসুল ইসলাম। আমাদের চৌমুহনী এই মসজিদের খতিব সাহেবের আলোচনা আমি লাইভে দেখেছি, গুরুত্বপূর্ণ আলোচনা আমরা অনেকের কাছ থেকে শুনেছি। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে একখানা আয়াত তেলাওয়াত করেছি, এর হক আদায় করে আলোচনার আমার সুযোগ নেই, সময়ও হাতে নেই। আমি সামান্য কয়েকটি কথা বলেই বিদায় নিতে চাচ্ছি। আমাদের মাওলানা খালেদ আহমদ সাহেব, আমি অনুরোধ করব ওনাদের প্রতি আমাদের হক রয়েছে, উনি বিস্তারিত আলোচনা একটু সময় নিয়ে করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কি উদ্দেশ্য, পৃথিবীতে কেন রসুলকে আল্লাহ পাঠালেন, এই রসুল আমাদের উপর কি নির্দেশনা দিয়ে গেছেন, ওনার কি দায়িত্ব ছিল, এ সম্পর্কে কিছু আলোচনা করেই আমার আলোচনার সমাপ্তি ঘটাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি তো সেই সত্তা, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি তার রসুলকে 2টি নিয়ামত দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। এর একটি হচ্ছে হেদায়েত, আর একটি হচ্ছে দ্বীন হক। ব্যাখ্যা ছাড়াই বুঝে নেবেন। হেদায়েত হচ্ছে আল কোরআন, বিস্তারিতভাবে দীর্ঘ 23 বছর সময় নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করেছেন আমাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য নাজিল করেছেন? আমাদের জন্য। আমাদের বলতে এখানে যারা আমরা আছি শুধু তাদের জন্য না, গোটা পৃথিবীর এখন যারা মানুষ রয়েছে, ভবিষ্যতে যারা আসবে, ইতিমধ্যে যারা পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে, এই সমস্ত মানুষের জন্য এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত হিসেবে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে হেদায়েত। হেদায়েত হচ্ছে একজন মানুষ এখান থেকে কুলাউড়া যাবে, মৌলভীবাজার যাবে, বড়লেখা যাবে, ফুলতলা যাবে, লাঠিটিলা যাবে, এই চৌমুনায় আসার পরে ওই রাস্তাগুলো সে চিনে না। এখানে কাউকে যদি জিজ্ঞেস করে যে আমি লাঠিটিলা যাব, আমাকে রাস্তা দেখা দেন, লাঠিটিলার রাস্তা যিনি চিনেন তিনি তো সঠিক রাস্তা দেখাইতে পারবেন। কথা বুঝেন না? যদি না চিনেন আর কেউ যদি বলেন যে ওদিকে যান লাঠিটিলা, উনি লাঠিটিলা বুঝতে পারবে? কথা বুঝতেছেন তো? এখানে যদি কোনো পর্যটক এসে বলে যে আমি হাকালুকিতে যাব, সেখানে একটা টাওয়ার আছে শুনেছি, আমি ওটা দেখতে যাব, হাকালুকির এই বিস্তীর্ণ অবস্থাটা আমরা দেখতে যাব, তাকে যদি লাঠিটিল্লার রাস্তা ধরিয়ে দেওয়া হয়, সে হাকালুকিতে তার পৌঁছা সম্ভব হবে? হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে এই সঠিক পথের নির্দেশনা দিয়ে আল্লাহ পাঠিয়েছেন যে মানুষ তার সঠিক পথ যাতে পায়। আমরা ছিলাম জান্নাতে। কোথায় ছিলাম? জান্নাতে। আমাদের পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? জান্নাতে। আমরা যেতে চাই কোথায়? আবার জান্নাতে। সেই জান্নাতের পথ যাতে আমরা না হারাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষকে সঠিক পথ নির্দেশিকা দেওয়ার জন্য নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। তার সেই ধারাবাহিকতায় সর্বশেষ নবী, খাতামুন নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী,
দুনিয়ার নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় যে নিয়ামত আল্লাহ রাসূলকে দিয়েছিলেন সেটা হচ্ছে দ্বীন হক। দিন, দাল ইয়া নুন, দিন। এই রাতের বিপরীতে যে দিন, সেই দিন না। এই দিন হচ্ছে জীবন ব্যবস্থা। মানুষ তার জীবন কিভাবে চালাবে, কিভাবে চলবে, কোন নিয়মে তার জীবন পরিচালনা করবে। একটা মানুষের জীবনে তার পার্সোনাল লাইফ রয়েছে, তার পারিবারিক লাইফ রয়েছে, তার সামাজিক জীবন রয়েছে, তার রাষ্ট্রীয় জীবন রয়েছে, তার অর্থনৈতিক জীবন রয়েছে, তার চাকরি জীবন রয়েছে, তার ব্যবসায়িক জীবন রয়েছে। অর্থাৎ একটা মানুষের জীবনে যত কিছু রয়েছে, এই সমস্ত কিছু যে ব্যবস্থাপনায় পরিচালনা করবে, সেই ব্যবস্থাপনার নাম হচ্ছে দিন। সেই দিনটা হক হতে পারে, বাতিলও হতে পারে। কোনো না কোনো একটা ব্যবস্থাপনায় মানুষ পরিচালিত হয়। আল্লাহ তার এই প্রিয় সৃষ্টিকে পৃথিবীতে পাঠিয়েছেন শ্রেষ্ঠ জীব হিসাবে। আমরা এটা জানি না যে আশরাফুল মাখলুকাত কাদেরকে বলা হয়? আমাদের কিন্তু বলা হয়। আশরাফুল মাখলুকাত মানে কি? যত সৃষ্টি পৃথিবীতে আসে, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ জীব। এই মানুষ কোন নিয়মে চলবে সেই নিয়ম কি আল্লাহ দেন নাই? সেই নিয়ম যে ব্যবস্থাপনায় দিয়েছেন, সেই ব্যবস্থাপনার নাম হচ্ছে দ্বীন হক, আর তার নাম হচ্ছে ইসলাম। বলে সুবহানাল্লাহ। দ্বীন হক কি? জবাব দেন। দ্বীন হক কি? ইসলাম। আর সেটা মনোনীত করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সূরা আল ইমরান, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার নিকট, আল্লাহ বলছেন, একমাত্র মনোনীত পছন্দনীয় জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আমরা মানুষ হিসেবে যদি সেটা পছন্দ না হয়, আমরা যদি সেটা গ্রহণ না করি, তাহলে কি হবে? আল্লাহ সেটাও জানিয়ে দিচ্ছেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। তোমরা যদি আমার এই দ্বীন হককে গ্রহণ না করো, সেই ব্যবস্থাপনার অধীনে তোমার জীবন পরিচালনা না করো, এই ইসলাম ছাড়া অন্য যে সমস্ত ব্যবস্থাপনার অধীনে তুমি তোমার জীবনকে পরিচালনা করবে, সেটা তোমার নিকট যতই আকর্ষণীয় হোক, যতই পছন্দনীয় হোক, আমি তোমার সেই জীবন ব্যবস্থাকে কখনো গ্রহণ করব না। কে বলছেন? আল্লাহ বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি কোনো মানুষ গ্রহণ করে, আল্লাহ সেই জীবন ব্যবস্থা কখনো গ্রহণ করবেন না। তা আল্লাহ যদি গ্রহণ না করেন কি হবে? আমাদের এই জীবন কি আসল জীবন? কথা বলেন, এই জীবন কি আসল জীবন? এই জীবন শেষ হবে। এই জীবন শেষ হওয়ার পরে আরেকটা জীবনের সূচনা হবে। সেই জীবনের সূচনাতেই আমরা প্রাথমিক তিনটা প্রশ্নের সম্মুখীন হব। কয়টা প্রশ্নে? তিনটা। এর মাঝে একটা প্রশ্ন হচ্ছে, ওমা দীনুকা। তোমার যে জীবন দিয়েছিলাম এর আগে 60 বৎসর, 70 বৎসর, জন্ম থেকে তোমার মৃত্যু পর্যন্তের হিসাব হয়েছে। যতদিন তুমি এই জীবন ব্যবস্থায় ছিলে, সেই জীবন ব্যবস্থার নামটা কি ছিল তুমি বলো? আমরা যদি এই জীবন ব্যবস্থা দ্বীনে হকের ভিত্তিতে পরিচালনা করে যেতে পারি, রাসূল প্রদর্শিত আল্লাহ রাসূলকে যে দ্বীনে হক দিয়ে আল্লাহ প্রেরণ করেছিলেন, সেই ইসলামের ভিত্তিতে যদি আমার সেই জীবন, আপনার যেই জীবন পরিচালিত হতে থাকে, আর সেই প্রশ্নের সম্মুখীন আমরা যখন হব, তখন আমাদের মুখ দ্বারা, এই জবান দ্বারা আল্লাহ উচ্চারিত করার শক্তি দিবেন যে দ্বীনে আল ইসলাম। সুবহানাল্লাহ বললেন না? যে আমার জীবন ব্যবস্থা ছিল ইসলাম। এখন যদি কোনো চালাক মানুষ বলে যে আমি তো হুজুরের কাছ থেকে জেনে নিচ্ছি, বা অনেক অসংখ্যবার সেই প্রশ্নের উত্তর আমরা জানার সুযোগ হয়েছে, আমি এটা মনে মনে জপন করে, আমি এটা আমার নিজের মনে সেটাকে আমি খুব শক্ত করে নিয়ে নিব, যখনই আমি এই প্রশ্নের সম্মুখীন হব আমি এটা জবাব দিয়ে দিব। বিষয়টা কি এত সহজ? এত সহজ? এখানে শিক্ষকরা রয়েছেন আমার ডানে বামে, ওনারা এই তো নভেম্বরের 2 তারিখ থেকে তাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে। আভ্যন্তরীণ পরীক্ষার প্রশ্ন ওনারা তৈরি করেন, অথবা কোনো একটা কোম্পানি থেকে প্রশ্ন আনেন।
যদি সেই প্রশ্নগুলো ওনাদের ছাত্রদের হাতে পরীক্ষার আগে চলে যায়, ওই প্রশ্ন দ্বারা কি মাননা পরীক্ষা নেবেন আপনারা? কেন নেবেন না? যে প্রশ্ন আউট হয়ে গেছে, প্রশ্ন পাস হয়ে গেলে আর ওই প্রশ্ন দ্বারা কি করবেন না, নিবেন না। কারণ ছাত্র যদি পরীক্ষার প্রশ্ন আগে জেনে নেয়, তাইলে সে ওই নির্ধারিত প্রশ্নের উত্তর সঠিকভাবে জেনে সে সঠিক উত্তর দিয়ে দিবে, আর যাই জানতে পারল সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য দুনিয়ার পরীক্ষার প্রশ্ন কি করা হয় না, আগে জানানো হয় না। এর সিলেবাসের ভিত্তিতে শিক্ষকরা কষ্ট করে দীর্ঘ 1 বছর ছাত্রদেরকে পাঠদান করেন যে এই এরিয়ার ভিতরে, এই সূচির ভিতরে এর মধ্য থেকে তোমাদের কাছে প্রশ্ন করা হবে। তুমি যদি এই সিলেবাসের অন্তর্ভুক্ত এই পাঠগুলো তুমি অধ্যয়ন করে আসতে পারো, এর মধ্য থেকে যে কোনো প্রশ্ন আসলে তুমি এর জবাব দিতে পারবে। প্রশ্ন কিন্তু আগে জানানো হবে না, একটা নির্ধারিত সিলেবাস দেওয়া। আমাদের গোটা জীবনের সিলেবাসের মাত্র 3টি প্রশ্ন করা হবে। সেই প্রশ্নটা আউট করে দেওয়া হয়েছে এই জন্য যে এই জীবন ব্যবস্থা যে নিয়মে চলার জন্য আমি নবী পাঠিয়ে তোমাদেরকে প্রদর্শিত করিয়েছি, সেই জীবনের আলোকে যদি তোমার জীবনকে পরিচালনা করে আসতে পারো, তোমার সেই প্র্যাকটিক্যাল জীবনটাই তোমার এই 3টা প্রশ্নের উত্তর। তুমি এটা মুখস্থ করে জানার কোনো বিষয় নয়, এবং অন্যর কাছ থেকে জেনে সেই উত্তর তোমার দেওয়ার সক্ষমতা সেখানে হবে না। এই প্রশ্নগুলা যিনি করাবেন, এর উত্তর দেওয়ার ক্ষমতাও তার হাতে। এই জীবন ব্যবস্থা যদি তার দেয়া জীবন ব্যবস্থার অধীনে আমরা পরিচালনা না করি, এই জানা উত্তর গোটা জীবন যদি আমি মুখস্থ করে যাই, সেই মুখস্থ জবাব সেখানে দেওয়ার সক্ষমতা আল্লাহ দিবেন না। কথা বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি? এই জন্য কথা পরিষ্কার। আজকে যে আল্লাহর জমিনে আমরা বিচরণ করি, যে আল্লাহর আকাশের নিচে আমরা বসবাস করি, যে আল্লাহ প্রদত্ত অক্সিজেন নিয়ে আমরা জীবন ধারণ করি, যে আল্লাহর দেয়া রিজেক আমরা গ্রহণ করে শক্তি সামর্থ্য অর্জন করি, সেই আল্লাহ কি তার এই সৃষ্টির জন্য জীবন পরিচালনার নিয়ম আমাদের দেন নাই? যদি দিয়ে থাকেন, সেই নিয়ম মানার জন্যই রসুলের আগমন। সেই নিয়ম পৃথিবীতে প্রতিষ্ঠা করে পৃথিবীর মানুষকে শান্তিতে বসবাস করার সেই গ্যারান্টি রসুল তার নবুয়তি জীবনের চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে গোটা উম্মাকে, গোটা বিশ্ববাসীকে একটি সোনার সমাজ, একটি সোনালী সমাজ উপহার দিয়ে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। আজকে বাস্তব অর্থে আমরা যদি রসুলের অনুসারী হিসেবে নিজেদেরকে দাবিদার করি, রসুলের উম্মত হিসেবে আমরা যদি নিজেদের পরিচয় আমরা প্রকাশ করি, তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে যে রসুল যে নির্দেশনায় পরিচালিত হয়েছেন, যে রসুল যে নির্দেশনায় পরিচালনার নির্দেশ আমাদেরকে দিয়েছেন, সেই নির্দেশের আলোকে রসুলের উম্মত হিসেবে গোটা উম্মাকে সেই নিয়মে পরিচালনা করা ইমানের দাবি, আমাদের মুসলমানের দাবি, ইসলামের দাবি। সেই দাবি বাস্তবায়নের কাজ আমরা সকলে মিলে করতে হবে। এটা হচ্ছে একজন মুমিন হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য। প্রিয় উপস্থিতি, কোরআন কোনো একক গোষ্ঠীর না, কোরআন কোনো একটি দলের না, কোরআন কোনো একটি ব্যক্তির না, কোরআন হচ্ছে বিশ্ব মানবতার। এই কোরআনের দ্বারে কাছে যারাই এসেছে যখন, তারাই সম্মানিত হয়েছে। ওমরের মতো মানুষ নাঙ্গা তলোয়ার দিয়ে রাসূলের শিরচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়ে বের হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সংস্পর্শে এনে দিয়ে ওমরকে তার সেই সিদ্ধান্তকে ফিরিয়ে ইসলামের পথে তাকে কবুল করেছিলেন। পৃথিবীর ইতিহাসে একজনই মানুষ খুঁজে পাওয়া যায় যে অর্ধ পৃথিবী নির্বিঘ্নে সাহসিকতার সহিত, যোগ্যতার সহিত যিনি পরিচালনা করেছিলেন এই কোরআনের সংস্পর্শে আসার কারণে। সুবহানাল্লাহ বললেন না? আপনার কি সেই রকম সমাজ, সেই ওমরের মতো শাসক যিনি রাতের আধারে তার অধীনস্থ নাগরিকদের সুযোগ সুবিধা দেখার জন্য রাতের পর রাত তিনি বিচরণ করতেন, এইরকম সমাজের নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক, সেটা কি আপনারা চান? সেটা কি কোরআন ছাড়া সম্ভব? এই জন্য আসুন, সমাজের সকল মানুষের প্রতি আমাদের আহ্বান, ভাই আমরা কোনো মন্ত্র তন্ত্র দিয়ে
এই জীবনে শান্তি আনা সম্ভব হবে না। 53 বছরের ইতিহাস সাক্ষী, বাংলাদেশে অনেক নিয়ম, অনেক শাসক দ্বারা আমরা শোষিত হয়েছি, শাসিত হয়েছি। শান্তি নামক সেই মহাসুখ আমাদেরকে কখনো ধরা দেয় নাই। একটা সুযোগ এসেছে, একটা বিপ্লব আমাদেরকে, আমাদের তরুণ প্রজন্ম আমাদের হাতে তুলে দিয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে দল মতের ঊর্ধ্বে উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মহান জীবন আদর্শ দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছিলেন, সেই জীবন আদর্শের কাছে আমরা যাই। সেই জীবন আদর্শ গ্রহণ করার জন্য আল্লাহ সরাসরি বিশ্ববাসীকে নির্দেশ দিয়েছেন, ওমা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নিয়ে এসেছেন, কি নিয়ে এসেছেন? কোরআন নিয়ে এসেছেন, তা তোমরা গ্রহণ করো। রাসূল যা বর্জন করেছেন, কোরআন যে সমস্ত কাজ, যে সমস্ত কর্ম করতে নিষেধ করেছে, সেই সমস্ত কাজ থেকে রাসূল আমাদেরকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। সেই কাজ থেকে আমরা বিরত থাকি। আমাদের চরিত্র সুন্দর হবে, আমরা মানুষের জানমালের নিজেরা গ্যারান্টি হয়ে যাব, একে অন্যের প্রতি শত্রুতা দূর হয়ে যাবে। সমাজ থেকে অন্যায়, অবিচার, ঘুষ, দুর্নীতি, সুদ, চুরি, ডাকাতি, সমস্ত অন্যায় অবিচার এই সমাজ থেকে দূর হওয়া সম্ভব। আর সেটা বাস্তবায়ন হবে কোরআনের মাধ্যমে। মানব রচিত কোন মন্ত্র দিয়ে, কোন আইন দ্বারা এই সমাজের শান্তির সেই গ্যারান্টি এ পর্যন্ত কেউ দিতে সক্ষম হয় নাই। ভবিষ্যতেও কোরআন ছাড়া যদি মানুষের সমাজে শান্তি আনয়নের যতই চেষ্টা করুক, সেই চেষ্টা ব্যর্থ হতে বাধ্য। কোরআন ছাড়া যদি মানুষ তার এই কাঙ্ক্ষিত শান্তি, নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হতো, রাসূলের মাধ্যমে পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিলের প্রয়োজনীয়তা আসতো না। কোরআন নাজিল হয়েছে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। আর সেই ভাগ্য আল্লাহ জোর করে পরিবর্তন করে দিবেন না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত সেই জাতি তার ভাগ্যের পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে চেষ্টা সাধনা করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নিয়ম নেই যে আল্লাহ নিজ উদ্যোগে সেই জাতির ভাগ্যের পরিবর্তন করবেন। আমরা কি আমাদের ভাগ্যের পরিবর্তন চাই কি চাই না? তা কিসের মাধ্যমে অসম্ভব? কোরআনের মাধ্যমে। সেই সহজ কথা যত সহজে, যত দ্রুত সময়ের ভিতরে সংখ্যাগরিষ্ঠ এই বাংলাদেশের মানুষেরা বুঝতে সক্ষম হবে, তত দ্রুত বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হওয়া সম্ভব। এই সমসাময়িক সময়ে আমাদের প্রতিবেশী অনেক রাষ্ট্র স্বাধীনতা অর্জন করে আজকে বিশ্বের দরবারে তারা একটি উন্নত রাষ্ট্রে পরিণত হতে সক্ষম হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর। অনেকগুলো দেশ দুর্নীতিমুক্ত রাষ্ট্র পরিচালনার দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে আমাদের চেয়ে এগিয়ে গেছে। আমরা কেন পিছনে? সেই কেনর জবাব তালাশ করে সেগুলো থেকে আমরা উত্তরণের আহ্বান জানাই। আসুন আগামী দিনে কোরআনের মাধ্যমে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনে হক প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের নাগরিক সুযোগ সুবিধা সুনিশ্চিত করি। সেই সুযোগ সুবিধার দিকে যে দল এবং যে ব্যক্তিরা আপনাদেরকে, আমাদেরকে আহ্বান করবে, আমরা আমাদের ক্ষুদ্র সমস্ত মতভেদ আমরা পিছনে ফেলে বৃহৎ স্বার্থে, আমাদের দেশের স্বার্থে, ইমানের স্বার্থে, ইসলামের স্বার্থে, নবীর একজন খাঁটি উম্মত হিসাবে আমরা একই প্ল্যাটফর্মে এসে আল্লাহ সেই দিন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশে রূপান্তরিত করি, যে বাংলাদেশে একে অন্যের প্রতি সহনশীলতা তৈরি হবে, হিংসা বিদ্বেষ দূর হবে। একটি সুন্দর বাংলাদেশ গঠনের জন্য কোরআনের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।